গ্রন্থ দরবেশ দরবার পূর্ববর্তী পাঠের পরবর্তী অংশ। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে খবর এলো কিরণের শাশুড়ি ঠাকুরানী ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। সরোজবালা এবার খালিয়া আসতে পারবেন। কিরণ চৌঠা জ্যৈষ্ঠ সরোজকে নিয়ে আসার জন্য আড়িয়াল যাত্রা করলেন। পথে মাদারীপুরে যজ্ঞেশ্বরবাবুর বাসায় রাত কাটিয়ে পরদিন স্টিমারে করে আড়িয়াল পৌঁছালেন রাত্রে। 9ই জ্যৈষ্ঠ সরোজকে সঙ্গে নিয়ে আবার ফেরার পথ ধরলেন। সরোজ ডুলিতে ও কিরণ হেঁটে বহর পর্যন্ত এলেন। বহর থেকে স্টিমারে করে যাত্রা। পথে দুবার স্টিমার পাল্টে সন্ধ্যার একটু আগে দুজনে মাদারীপুর যজ্ঞেশ্বরবাবুর বাসায় এলেন। সেখানে খাওয়া দাওয়া করে নৌকায় করে কুমারখালী এসে কুঞ্জ সাহাদের বাড়িতে রাত কাটালেন। 10ই জ্যৈষ্ঠ দুপুরে নৌকায় খালিয়া পৌঁছালেন। খালিয়ায় ডিনার কাটতে চায় না। পুরীর কোনো খবর আসে না। সব ঠিকঠাক হলে গোসাই ডেকে পাঠাবেন বলেছিলেন, কিন্তু তিনি নীরব। কিরণের অভিমান হয়। গোসাই কি তবে তাঁর কথা একেবারে ভুলে গেছেন? চিঠি দেবার কথা বলেছিলেন, সে কি তবে শুধু স্তোক বাক্য? আবার ভাবেন, গোসাইয়ের কত অসংখ্য শিষ্য, কতজন তো তাঁর কাছেই রয়েছেন পুরীতে। এদের মধ্যে কিরণকে তিনি মনে করবেন, কিরণকে যা বলেছিলেন তা খেয়াল রাখবেন, এ আশা করাই তার মূর্খতা। কিরণ গোসাইয়ের এমন কে যে পুরীর আনন্দোৎসবের মধ্যে তিনি কিরণকে কবে কি বলেছিলেন তা স্মরণ করে রাখবেন? দিন রাত এসব ভেবে ভেবে কিরণ প্রায় উন্মত্তের মতো হয়ে গেলেন। তার মাথার মধ্যে সব যেন গোলমাল হয়ে গেল। কিরণের মা তার অবস্থা দেখে তাকে পুরী যেতে বলতে লাগলেন বারবার। কিন্তু পুরীর চিঠি না পেলে যে তার যাওয়ার জো নেই। মাকে তা বোঝানো দায় হলো। চিত্ত বিক্ষিপ্ত হলে যা হয়। নানা রকম জল্পনা কল্পনা কিরণের মনে ভিড় করে আসতে লাগলো। ভাবলেন, যার গুরুদেব শিষ্যকে এমনই ভুলে থাকতে পারেন, সেই শিষ্যের বেঁচে থাকার কোনো মানে হয় না। যে অযোগ্য শিষ্যের জন্য মহাপুরুষকে একটা কৌশলের সাহায্যে ফেলে রেখে যেতে হলো, সে পাষণ্ড শিষ্যের নরকেও কোনো স্থান হবে না। এমন শিষ্যের আত্মহত্যা করাই একমাত্র পথ, একমাত্র প্রায়শ্চিত্ত। আত্মহত্যা করার জন্য কৃতসংকল্প হলেন কিরণ। 18ই জ্যৈষ্ঠ বাজারে গিয়ে 1 টাকার আফিং কিনে নিয়ে এলেন। পরদিনই পৃথিবীর কাছ থেকে চিরবিদায় নেবেন তিনি। 1305 সালের 19শে জ্যৈষ্ঠ অন্যান্য দিনের মতো উষা লগ্নে দেখা দিল। মর্ত জীবনে কিরণের আজ শেষ দিন। ভোরবেলা স্নান করে এসে কিরণ ফুল দিয়ে মালা দিয়ে গোসাইজির ফটো বড় সুন্দর করে সাজালেন। মনে মনে গোসাইয়ের চরণে বিদায় গ্রহণ করে দণ্ডবৎ করলেন। চেয়ে দেখেন, ছবিতে গোসাইয়ের মুখকান্তি যেন কত উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি যেন মৃদু মৃদু হাসছেন। সে হাসি আজ আর ভালো লাগলো না। কিরণের অভিমান তা দেখে যেন আরো বেড়ে গেল। তিনি গোসাইয়ের সম্মুখ থেকে চলে এলেন। গৃহদেবতা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দনের মন্দিরে দণ্ডবৎ করা হলো। পরে মাকে গিয়ে প্রণাম করলেন। বললেন, মা, জীবনে কত অপরাধ করেছি তোমার কাছে, সে সমস্ত আজ ক্ষমা করো। মা হেসে বললেন, তুই আমার কাছে কোনো অপরাধই করিসনি। কেন আজ এত করে ক্ষমা চাইবার কি হলো? তুই কি এখনই পুরী যাচ্ছিস নাকি?
গেলে আমার কোনো আপত্তি নেই। গোসাই তো তোর ষষ্ঠী পূজার দিনই তোকে গ্রহণ করেছেন, তুই তো তাঁরই জিনিস। আমার কাছে শুধু গচ্ছিত রয়েছিস, তোর জন্য আমার কোনো ভাবনা নেই। মায়ের কথা শুনে কিরণের প্রাণটা অনেকটা জুড়িয়ে গেল যেন, অনেকটা হালকা লাগলো নিজেকে। মায়ের কাছ থেকে ঘরের বাইরে এসে দাঁড়াতেই ডাক পিয়ন এসে কিরণের হাতে একটা টেলিগ্রাম দিল। তাড়াতাড়ি খাম খুলে দেখেন পুরী থেকে যোগজীবনজি তার করেছেন, গোসাই আস্ক ইউ টু কাম হেয়ার। টেলিগ্রামটি পেয়ে কিরণের চিত্ত মন এক অপূর্ব আনন্দে যেন অবশ হয়ে গেল কিছুক্ষণের জন্য। মনের সাড় একটু ফিরে আসতেই আকুল কান্নায় ভেঙে পড়লেন তিনি। ঠাকুর তো তবে তাকে ভুলে যাননি, যথার্থই তো তাকে ডেকে পাঠিয়েছেন। ধন্য, কৃতকৃতার্থ মনে করলেন তিনি নিজেকে। পরদিনই পুরী রওনা হবার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কিরণ। পরে কিরণ জানতে পারেন যে পুরী পৌঁছাবার অল্পদিন পরই গোসাইজি যোগজীবনজিকে বলেছিলেন কিরণকে আসবার জন্য একটা চিঠি লিখতে। যোগজীবন চিঠি লেখার কথা একদম ভুলে গেলেন। এর মধ্যে কিরণ যেদিন আত্মহত্যার সংকল্প করে আফিং জোগাড় করলেন, সেদিন রাত্রে গোসাইজি হঠাৎ যোগজীবনকে জিজ্ঞেস করলেন, কিরণকে আসবার জন্য চিঠি দিয়েছিলি? যোগজীবন আফসোস করে জবাব দিলেন, সে কথা আমার আদৌ মনে ছিল না, কাল সকালেই কিরণকে চিঠি লিখব। তখন গোসাইজি খুব ব্যস্ততা দেখিয়ে বললেন, আজ চিঠি দেবার সময় নেই, কাল সকালে উঠেই কিরণকে আসবার জন্য একটা জরুরি টেলি করে দিবি। এ জন্যই প্রাতে যোগজীবনজি ওই টেলিগ্রামটি পাঠান এবং দুপুর নাগাদ ওটা কিরণের হাতে আসে। এত দিনের উন্মুখ প্রতীক্ষা ও নিরাশ অভিমানের পালা শেষ হতে কিরণের আর তর সইল না। 20 জ্যৈষ্ঠ তিনি পুরী যাত্রা করলেন। ওদিন মাদারীপুর গিয়ে যজ্ঞেশ্বর বাবুর বাসায় রাত কাটিয়ে 21 তারিখ স্টিমারে গোয়ালন্দ হয়ে রাতের ট্রেনে কলকাতা পৌঁছালেন। 22 জ্যৈষ্ঠ রাত্রে হিন্দু স্টিমারে সমুদ্রপথে চাঁদবালি হয়ে পুরীর পথ ধরলেন কিরণ। তখন পুরী যাওয়ার রেল লাইন হয়নি। 23 জ্যৈষ্ঠ সারাদিন সমুদ্র যাত্রা। জীবনে এই প্রথম সমুদ্র দেখলেন কিরণ। সাগর তরঙ্গে স্টিমারের দোলন একদিকে যেমন মনোরম, তেমনি আবার বেশ ভয় ভয় লাগে। কিরণের বেশ ভালো লাগলো। অন্যান্য যাত্রীদের মতো তাঁর সমুদ্র পীড়া হলো না। পুরো 24 ঘন্টা সমুদ্র যাত্রার পর চাঁদবালি এসে এক দোকান ঘর ভাড়া নিয়ে রাত কাটিয়ে দিলেন তিনি। পরদিন সকালে ক্যানেলের পথে ছোট স্টিমারে কটকের দিকে আবার যাত্রা শুরু হলো। ক্যানেলের দুপাশে মনোরম দৃশ্য, কপাটের সাহায্যে ক্যানেলের জল আটকে রাখার অভিনব ব্যবস্থা, এ সমস্ত দেখতে দেখতে দীর্ঘ পথ কেটে গেল। স্টিমারের খাবারের দোকানে বিশেষ ফরমাস দিয়ে লুচি ও আলুর ছোকা বানিয়ে নিয়ে কিরণের খাবার ব্যবস্থা করতে হলো। প্রায় 1.5 দিন স্টিমারে কাটিয়ে 25 জ্যৈষ্ঠ দুপুর 1টায় কিরণ কটক পৌঁছালেন। স্টিমারে বসে কজন কটকবাসী উড়িয়ার সঙ্গে কিরণের আলাপ হয়েছিল। তাদেরই একজনের আমন্ত্রণে তার বাড়িতে গিয়ে আহার ও আশ্রয়ের জোগাড় হল তাঁর। 26 তারিখ ভোরবেলা পায়ে হেঁটে কটক থেকে 8 মাইল দূরে মহানদীর ওপারে বারং স্টেশনে এলেন কিরণ। বারং থেকে পুরী পর্যন্ত ক্ষুদ্র একটি রেল লাইন তখন ছিল। বারং থেকে ট্রেনে পুরীর দিকে যাত্রা শুরু হলো। ট্রেনের কামরায় ঈশ্বর দে নামক এক সহযাত্রীর সঙ্গে কিরণের আলাপ ও ভাব হলো। কিরণ পুরীতে নতুন যাচ্ছেন জেনে ঈশ্বর তাকে সঙ্গে করে পৌঁছে দেবেন বলে ভরসা দিলেন। তার কাছেই কিরণ শুনতে পেলেন যে পুরীতে গোসাইজিকে সবাই জটিয়া বাবা বলে জানে, আর তারা বলে
যে পুরীধামে জটিয়া বাবার মতো মহাত্মা আর ইদানিং আসেননি। বেলা প্রায় 2টার সময় ট্রেনে ভুবনেশ্বর স্টেশনে পৌঁছল কিরণ ও ঈশ্বর। দুজনেরই বড় খিদে পেয়েছে তখন। স্টেশনের বাইরে খাবার দোকান থেকে কিছু কিনে আনবার উদ্দেশ্যে কিরণ গাড়ি থেকে নেমে পড়লেন। খাবার কিনে ভিড় ঠেলে প্ল্যাটফর্মে আসতে না আসতেই ট্রেন ছেড়ে দিল। কিরণ চলন্ত গাড়ির দিকে দৌড়ে যেতে ঈশ্বর চেঁচিয়ে কি যেন বললেন। কিরণ শুধু সত্যবতী সত্যবতী এই কথা ছাড়া অন্য কিছু আর বুঝতে পারলেন না। কিরণ হতভম্ব হয়ে খানিকটা দাঁড়িয়ে থেকে দুজনের জন্য কেনা খাবার পুরোটাই খেয়ে নিলেন। ঠান্ডা জল খেলেন। তারপর ভাবতে ভাবতে ওই পরিস্থিতিতে কি করা দরকার এই নিয়ে চিন্তা করতে লাগলেন। কিরণের ছোট বিছানা ও একটা ঝোলা ঈশ্বরবাবুর জিম্মায় নিরাপদে থাকবে এ সম্বন্ধে কোনো দুশ্চিন্তা ছিল না। স্টেশনের এক বাবুকে ধরে জানতে পারলেন যে সত্যবতী ওই লাইনের পরবর্তী একটি স্টেশনের নাম। রাত 10টায় যে ট্রেন ভুবনেশ্বরে আসবে সে ট্রেনে গিয়ে রাত 12টায় কিরণ সত্যবতী পৌঁছাতে পারবেন। সে ট্রেনের অনেক দেরি। কিরণ তখন শ্রী শ্রী ভুবনেশ্বর দেবের শ্রীমন্দির দর্শন করার এই সুযোগ ত্যাগ করা উচিত মনে করলেন না। একজন পাণ্ডাও জুটে গেল। কিরণ ভুবনেশ্বর দর্শন করতে বেরিয়ে পড়লেন। ভুবনেশ্বরের মন্দির অতি প্রাচীন। কারুকার্য পুরীর জগন্নাথ দেবের মন্দিরকেও অনেকটা হার মানায়। এই অপরূপ মন্দির দর্শনে কিরণের খুব আনন্দ হল। মন্দির ও ভুবনেশ্বর দেবের লিঙ্গমূর্তি দর্শন করে তা ট্রেন ফেল করার দুঃখ ঘুচে গেল। ভুবনেশ্বর মন্দিরেও পুরীর মতো প্রসাদ কিনতে পাওয়া যায়। কিরণ সারা দিন মন্দিরে কাটালেন, প্রসাদ পেলেন ও সন্ধ্যারতি দর্শনের পর রাত 9টা নাগাদ স্টেশনে ফিরে এলেন। बोलिए सद्गुरु भगवान की जय। परम दयाल श्री श्री गोसाई जीव की जय। जननी योग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। श्री श्री माता सरस्वती देवी ठाकुरानी जीव की जय। श्री श्री असीमानंद सरस्वती महाराज जीव की जय। श्री श्री माता शीलवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वतीपतये हर हर महादेव।